অবশেষে বিটকয়েনের দাম কমতে শুরু করেছে। মূলত ফেডারেল রিজার্ভের নীতি সুদ হার সংক্রান্ত ঘোষণার পর বিটকয়েনের দাম 15% কমেছিল, যদিও এরপর দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহে বিটকয়েনের দাম ইতিহাসের সর্বোচ্চ $1,08,000 উঠে যায়। এরপর ফেডারেল রিজার্ভ যখন বলে আগামী বছর নীতি সুদ হার 2বার পর্যন্ত কমানো হতে পারে, তখন শুরু হয় উল্টো গতি। বিটকয়েনের দাম 5% পর্যন্ত কমে $92,600 নেমে আসে। শুধু বিটকয়েন নয়, ইথার ও ডজি কয়েনের মতো ক্রিপ্টো মুদ্রার দামও কমেছে। এসব মুদ্রার দরপতন হয়েছে বিটকয়েনের চেয়েও বেশি। যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ, যার মাধ্যমে সরাসরি বিটকয়েনে বিনিয়োগ করা যায়, সেই তহবিলে বিনিয়োগ অনেকাংশে যায়। সেই সঙ্গে অনেকে বিনিয়োগ প্রত্যাহার করে নেন। একদিনে $68 কোটি বিনিয়োগ প্রত্যাহার করে নেন তারা। ফলে টানা 15 দিন বিটকয়েনের যে মূল্য বৃদ্ধি হচ্ছিল সেই ধারায় ছেদ পড়ে। সামনে বড়দিন, দীর্ঘ ছুটিতে যাবে পশ্চিমা বিশ্ব। এ সময়ও বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির বাজার স্তিমিত থাকবে বলে ধারণা। সেই সঙ্গে আগামী 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তো বলেই রেখেছেন ক্ষমতায় বসার পরই যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে শুল্ক আরোপ করা হবে। এতে যেমন যুক্তরাষ্ট্রের বন্ধুস্থানীয় দেশগুলো আক্রান্ত হবে, তেমনি বন্ধু নয় এমন দেশগুলোও আক্রান্ত হবে। এছাড়া ফেডারেল রিজার্ভ নীতি সুদ হ্রাসের গতি কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টো মুদ্রার রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এ পরিস্থিতিতে মূলধারার আর্থিক প্রতিষ্ঠানগুলো কত দ্রুত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে শুরু করবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। বাজার বিশ্লেষকরা বলছেন, বৃহত্তর অর্থনৈতিক পরিপ্রেক্ষিত ও সুনির্দিষ্ট ঘটনা উভয়ের উপরই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মূল্য নির্ভর করবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প নতুন এক ঘোষণা দিয়েছেন। সেটি হলো যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল রিজার্ভের মতো ডিজিটাল মুদ্রার রিজার্ভ গড়ে তুলবেন তিনি।